হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর পরমানন্দে গৌর হরি হরি ও। সর্বাগ্রে কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর একান্ত করুণার ভাজন গৌড়ীয় বৈষ্ণব কুল তিলক মুকুটমণি আচার্য বরেণ্য শ্রীযুক্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পৃষ্ঠ অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী নিত্যলীলা প্রশ্ন কৃষ্ণদষ্টশত শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে ভূমিষ্ঠ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণীতি জ্ঞাপন করি। আপনি প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনার শ্রীপাদ পদ্ম হইতে ভক্তি প্রার্থনা করি। আমার অভিন্ন শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী নিত্যলীলা প্রশ্ন কৃষ্ণদষ্টশত শ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের রাতুল চরণে ভূমিষ্ঠ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণীতি জ্ঞাপন করি। আপনি প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনার শ্রীপাদ পদ্ম হইতে ভক্তি প্রার্থনা করি। মদীয় পরম শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী নিত্যলীলা প্রশ্ন কৃষ্ণদষ্টশত সেলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদে শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণীতি জ্ঞাপন করি। আপনি প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনার শ্রীপাদ পদ্মে হইতে ভক্তি প্রার্থনা করি। মঞ্চে আছেন পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীপাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ শ্রী ভক্তি বিলাস ভারতী আশ্রম গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শুভক গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীনিবাস আচার্য মহারাজ, পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ আমাদের নারসিংহ গোস্বামী মহারাজ, অন্যান্য ত্রিদণ্ড সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ সকলের চরণে জানায় অধবের দণ্ডবৎ প্রণাম। আপনারা সকলে প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনাদের শ্রীপাদ পদ্ম হইতে ভক্তি প্রার্থনা করি। মঞ্চে আসেন সুধী সজ্জন মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী, হরিকথা পিপাসু আমার স্নেহময়ী করুণাময়ী মাতৃবৃন্দা সকলের চরণে জানায় অধবের দণ্ডবৎ প্রণাম। আপনারা অধমের প্রতি প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনাদের শ্রীচরণ অহিতিক ভক্তি প্রার্থনা করি। ছোট ছোট ভাই বোনদের জানায় আমার আন্তরিক কৃষ্ণ ভক্তি আশীর্বাদ। আজ আমরা স্ব গুরুপাদ পদ্মে কৃপা ভিক্ষা করে এই কেশিয়ারির সমস্ত শ্রী গৌরাঙ্গ মঠের বর্তমান যিনি আচার্যপাদ ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস আশ্রম গোস্বামী মহারাজের শুভ 53তম আবির্ভাব তিথিকে উপলব্ধি করে আমরা সকলেই এসে উপস্থিত হয়েছি। পূজ্যপাদ মহারাজের অতিমত্ত পূত চরিতাবলী শ্রবণের মাধ্যমে এই সুদুর্লভং মানসংদেহ সার্থক করবার সৌভাগ্য লাভ করেছে। সাধুনাং দর্শনাং পুণ্যং, সাধুদের দর্শন করিবা মাত্রই পুণ্য, শ্রবণং মঙ্গলম, আর তাদের মুখারবিন্দের যদি হরিকথামৃত শ্রবণ করতে পারি তাহলে আমাদের মঙ্গলের কোনো চিন্তা করতে হয় না। এখানে জানার যে সমস্ত মহাপুরুষগণ এসেছেন বিভিন্ন দিক দিগন্ত থেকে, জীবনমুক্ত মহাপুরুষ, এই জীবনমুক্ত মহাপুরুষদের দর্শন করিবা মাত্রই আমাদের দুর্লভ মানুষাঙ্গ সার্থক। আর তাদের তাহলে আমাদের কোনো চিন্তা করতে হয় না। তাই দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া সংসারে কৃষ্ণ না ভজিনী দুঃখ কহিব কাহারে। এই যে কৃষ্ণ ভজন করতে পারছি না তার জন্য যে দুঃখটা, এই দুঃখটা নিবেদন করবার একমাত্র জায়গা স্থান হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। তাই জীবের নিষ্ঠারও লাগিয়ে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন এবার গুরুর উপধরি। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যথা হইবে গুরু নিন্দা তথা না যাইবে। কৃষ্ণের কৃপায় গুরু মেলে, আর গুরুদেবের কৃপায় কৃষ্ণ মেলে। সদ্গুরু তুলসীদাসজি বললেন, সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে জব জ্ঞান করে উপদেশ, কই রকম মহিলা শুনে জবাক করে প্রবেশ। সদ্গুরু সৎশব্দের সমস্ত বেদ বেদান্তের শাস্ত্রের সিদ্ধান্তে যিনি সুনিপুণ, পরম ব্রহ্মণী স্নাতু, যিনি ভাগবত অনুভূতি লাভ করিয়াছেন, যেমন যে মহাপুরুষের আজকে শুভ আবির্ভাব তিথি। আজকে আমাদের গুরুবর্গের অন্যতম নিত্যলীলা প্রসঙ্গী শ্রীমদষ্টশত শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের অশেষ কৃপা আশীর্বাদ ধন্য এই সমস্ত যে সমস্ত মহাপুরুষ এখানে এসেছেন। তার এখানে যে মহারাজের এই মঠের তিনি আচার্য পদে প্রতিষ্ঠিত করেছেন, স্বনির্বাচিত আচার্য
পদে প্রতিষ্ঠিত হয়ে গুরুগিরি করা। আর